এক গরিব ছেলে, যে কিনা তার স্কুলের খরচ চালাবার জন্য দরজায় দরজায় ফেরি করে জিনিস বিক্রি করছিল, দেখল যে তার কাছে সামান্য কিছু পয়সা পড়ে আছে, কিন্তু তার ভীষণ খিদে পেয়েছে। সে কি করবে ঠিক করতে পারছে না। সে পরের যে বাড়িতে গেল, সেখানে গিয়ে খাবারের অনুরোধ করবে বলে ভাবল। দরজায় টোকা দেওয়ার পরে একজন সম্ভ্রান্ত মহিলা দরজা খুললেন। ছেলেটি এতটাই অসুস্থ বোধ করছিল যে সে খাবারের বদলে এক গ্লাস জল চাইল ভদ্রমহিলার কাছে। ভদ্রমহিলার তাকে দেখে ক্ষুধার্ত মনে হলো, তাই সে ছেলেটির জন্য একটা বড় গ্লাসে দুধ নিয়ে এলো। ছেলেটি ধীরে ধীরে সেটি খেলো এবং তারপর জিজ্ঞেস করল, আমি আপনার কাছে কত টাকার ঋণগ্রস্ত হলাম? ভদ্রমহিলা কোমলভাবে বললেন, তোমার কোনো ঋণ নেই। মা আমাদেরকে শিখিয়েছেন যে দয়ার কোনো আচরণের বিনিময়ে কোনো টাকা গ্রহণ করতে নেই। তখন সেই ছেলেটি, যার নাম হলো আসলে হাওয়ার্ড কেলি, সে বলল, তাহলে আমি আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। যখন সে সেই বাড়ি থেকে বেরিয়ে আসলো, সে লক্ষ্য করল সে শুধু শারীরিকভাবে শক্তিশালী অনুভব করছে তা নয়, বরং তার ঈশ্বর এবং মানুষের প্রতি বিশ্বাস আগের থেকেও দৃঢ় হয়ে গেছে। কারণ সে মনে মনে কোনো কিছু করার জন্য হাল ছেড়ে দিচ্ছিল। বহু বছর পরে সেই একই যুবতী মহিলা এখন অনেকটাই বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় ডাক্তাররা কিছুই করে উঠতে পারছে না। অবশেষে তারা মহিলাকে বড় শহরে পাঠালো, যেখানে তার এই বিরল অসুখের চিকিৎসা করবার জন্য বিশেষজ্ঞদের ডাকা হলো। ডাক্তার হাওয়ার্ড কেলি সেদিনের সেই ছেলেটি, তাকেও পরামর্শের জন্য ডাকা হয়। রোগী যে ছোট শহরটা থেকে এসেছে, যখন ডক্টর কেলি সেই নামটা শুনলেন, তখন একটা অদ্ভুত আলো তার চোখে ভরে গেল। সে তাড়াতাড়ি উঠে হাসপাতালের হল পেরিয়ে রোগীর ঘরে গেল। ডাক্তারের পোশাক পরে সে ভদ্রমহিলাকে দেখতে গেল। একবার দেখেই সে চিনতে পারল। সে তার আলোচনা সভাঘরে ফিরে গেল, সংকল্পবদ্ধ এই চিন্তায় যে সে তার যথাসম্ভব চেষ্টা করবে ওই ভদ্রমহিলার জীবন বাঁচাবার জন্য। সেই দিন থেকে সে ওই ভদ্রমহিলার চিকিৎসায় বিশেষ নজর দিল। অনেক লড়াইয়ের পরে যুদ্ধে জয় হলো। ডক্টর কেলি হাসপাতালের অফিসকে অনুরোধ করলেন যে সম্পূর্ণ বিলটা যেন অনুমোদনের জন্য তার কাছে পাঠানো হয়। সেই বিলটার দিকে তিনি তাকিয়ে দেখলেন, দেখে তার তলাতে কিছু লিখলেন এবং বিলটা ওই ভদ্রমহিলার ঘরে পাঠিয়ে দেওয়া হলো। ভদ্রমহিলা ভয়ের সাথে ওটা খুললেন, কারণ তিনি নিশ্চিত ছিলেন যে ওই টাকা দিতে তার বাকি জীবন লেগে যাবে। কিন্তু তিনি যখন খুললেন, তখন তিনি অবাক হয়ে গেলেন। বিলের একটা কোণের দিকে তাকিয়ে তার নজর থমকে গেল। লেখা রয়েছে, সম্পূর্ণ টাকা দেওয়া হয়ে গেছে, সাথে এক গ্লাস দুধ। ডক্টর কেলির স্বাক্ষরিত এই লেখাগুলো পড়ে ভদ্রমহিলার চোখ আনন্দের অশ্রুতে ভেসে গেল। সে খুশি মনে প্রার্থনা করতে লাগলো, ধন্যবাদ ভগবান, যে তোমার ভালোবাসা বিস্তীর্ণভাবে ছড়িয়ে পড়েছে মানুষের হৃদয় এবং হাতের ছোঁয়ায়। এই গল্প থেকে কি শিক্ষা পাওয়া যায়? কথায় বলে, যেটা দেওয়া হয় সেটা আবার ফেরত আসে। যদি আমরা কাউকে সাহায্য করি,
আমাদেরও সাহায্যে কেউ না কেউ আসবে কোনো না কোনোভাবে। আমাদের জন্য অন্যরা যে ভালো কাজ করেছে সেটা ভুলে যাওয়া ঠিক নয়। কোনো প্রত্যাশা ছাড়াই একজনের উচিত আরেকজনকে সাহায্য করা। আমাদের উচিত সবসময় মানুষের পাশে থাকা, তাদের সাহায্য করা, তাদের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়া, এবং এর মধ্য দিয়েই একটা নতুন পৃথিবীর সন্ধান আমরা পাব।